আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি প্রথমে একজন চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র অভিনেতা জনাব ফিরোজ আলমের সাথে আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি। জনাব ফিরোজ আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জনাব ফিরোজ আলম আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের একজন গুণী মানুষ এবং সিডাবের দীর্ঘদিন উনি প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উনি অর্থ সম্পাদক সহ অসংখ্য পদ ক্যারি করছেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্র উনি নির্মাণ করেছেন। যেমন ওনার প্রথম ছবি হলো চক্কর, উনি ফিতার অহংকার এবং স্নেহের কাঙ্গাল সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ফিরোজ ভাই, আপনি তো আগে অনেকগুলি ছবি করেছেন, এখন পরিচালনায় করছেন না বা ছবি নির্মাণ করছেন না কেন? এই প্রসঙ্গে তো আমি যাবো না। অ্যাকচুয়ালি ছবি বানাচ্ছি না আমি। বেসিক্যালি আমি একটা কথা বলি, আমি ক্লাস 2 থেকে অভিনয় করি। স্কুল, কলেজ, ভার্সিটিতে আমি অভিনয় করে এসেছি, অভিনেতা। তারপরে চলচ্চিত্র অভিনয়ের উদ্দেশ্যেই আসা। এখানে আমার বেশ বড় ধরনের কেউ আসছিলেন এবং এখনও আছেন, পরিচয় নাই বা দিলাম। এসে দেখি অভিনেতা হতে হলে পর্দার আর্টিস্ট, কাঙ্ক্ষিত স্বপ্নের পুরুষ, স্টার যাকে বলা হয়, সেই ফিজিক্যালি সেই যোগ্যতা আমার নেই, এর অভিনেতা হিসেবে তো নাই। তার কারণটা বাদ দিয়ে তখন ডিরেকশন লাইনে ঢুকে গেলাম, বাস শেষ। আমি এখন অভিনেতা, এই পরিচয় আমার সবচেয়ে বড়। হ্যাঁ জি, আমরা বুঝতে পারছি। আসলে দর্শকও জানে আমার সম্বন্ধে। আমি এটুকু বলবো, আমি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক শহীদুল ইসলাম খোকনের প্রধান সহকারী পরিচালক ছিলেন এবং আমাদের মাসুদ পারভেজ এম এ সোহেল রানারও সাথেও কাজ করেছেন, অনেকের সাথে আপনি কাজ করেছেন। এই সুবাদে একটু আমরা স্মৃতিচারণ করতে চাই শহীদুল আলম খোকনের, শহীদুল ইসলাম খোকন। শহীদুল ইসলাম খোকন সম্পর্কে বলার যোগ্যতা আমি রাখি না। তার সাথে দীর্ঘ 18-19 বছর আমি তার সহকারী ছিলাম, কাজ করে এসেছি এবং আমি ডিরেকশন দেওয়ার পরেও আমি তার সাথে কাজ করেছি। তখন যেটা অর্ডার করেছি আমি ক্যারি করেছি। বলতে গেলে আমার শুরুটা করেছিলাম ফিরোজ আল মামুন মাটির প্রদীপ ছবি দিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তারপর দেওয়ান রসুল, ওনার কথাই বলছিলাম, আমার মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা। তারপর আমি কাজ করেছি রানা নাসের লিঞ্জা, লার্ন দ্য ইমপ্রুভমেন্ট জাস্টিফাইড অ্যাকশন, মার্শাল আর্টের পরিপূর্ণ একটা ছবি, ওইটাতেও কাজ করেছি। এরকমভাবে অনেক, আবুল খায়ের বুলবুল, কাজী মোর্শেদ, এম এ খান সবুজ, তারপর বেশ অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি। এবং সর্বশেষ আমি আহমেদ সাত্তার, রেফাই মানি। তো সর্বশেষ আমি শহীদুল ইসলাম খোকনের সাথে দীর্ঘদিন কাজ করেছি। এখন আমার পরিচয়টা শহীদুল ইসলাম খোকনের রেজিস্ট্রেন্ট বা মাসুদ পারভেজের গ্রুপের লোক, তার রেজিস্ট্রেন্ট। যাই হোক, এইটা তো এটি আমার সবচেয়ে বড় পরিচয়। শহীদুল ইসলাম খোকন কথা এবং কাজ, তার সমন্বয়টা ছিল বিশাল। একজন ডিরেক্টরের যে স্পিরিট, যে হাইট, যে কর্মদক্ষতা এবং যোগ্যতা এবং মানসিক যে দৃষ্টিভঙ্গি, মানসিকভাবে তার স্থিতিশীলতা, এটা আমি পরিপূর্ণভাবে তার মধ্যে পেয়েছি। রেজিস্ট্রেট করার সময় উনি খুব শান্তশিষ্ট ছিলেন, কোনো সময় রাখতেন না, অশ্লীল বাক্য মুখ দিয়ে কোনো সময় প্রয়োগ করেন নাই এবং কারোর সাথেই না। কেউ তার সবচেয়ে বড় একটা শিডিউল 1 মাসের ক্ষতি করলেও সর্বোচ্চ রাগ সে জীবনেও এটা হতে পারবে না, দেখো বলে দিল ওই রাগলো। আর বৃষ্টিবাসী ছিলেন, সবসময় পান দিতেন। জি, এটাই ছিল তার বড় গুণ। এবং সবচেয়ে বড় জিনিস তার কাছ থেকে যেটা আমি শিখেছি, একটা ইউনিটে 100 জন লোক থাকবে, সেই লোকটাকে কীভাবে ম্যানেজ করে সবাইকে নির্ধারিত সময়ে আসা এবং যাওয়ার সুবন্দোবস্ত করে দেওয়া। এবং ডিরেক্টরের যে কাজটা, সেটা তো আছে। ডিরেক্টরের ব্যাপারটা ছিল তার আলাদা। উনি সময় উপযোগী চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং অনেক দেশি বিদেশি ছবির আপনার ক্যারেক্টারগুলো নিয়ে উনি নিজের মতো করে একটা গল্প তৈরি করতেন। অনেক উপন্যাস থেকে গল্প নিয়ে ওই মূল 2 লাইনে নিয়ে সেই গল্পটাকে সেই তার মতো করে রচনা করতেন একজন স্ক্রিপ্ট রাইটার দিয়ে। এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। এবং সেটা কোন শ্রেণীর দর্শক কখন প্রয়োজন, কখন কোন বছরে কোন শ্রেণীর দর্শকের মাথা ছাড়া দিবে, কোন সময়ে ছবি রিলিজ হলে ছবিটার দর্শক নন্দিতে হবে, সেই জিনিসটা সবচেয়ে ভালো বুঝতেন।
ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই ছোট্ট আজকের এই আয়োজন থেকে আমরা আপনাকে শ্রদ্ধা জানাই, শহীদুল ইসলাম খোকনকে আমরা শ্রদ্ধা জানাই। আর আপনাকে আপনার কথার মধ্যে একটু আগে আমি পাইলাম যে দেওয়ান নজরুল ইসলাম আপনার মামা। দেওয়ান নজরুল ইসলামকে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ওনার ছবি চাই আমি হল থেকে বের হয়ে আবারও পুনরায় টিকিট কেটেছি। যেমন আমি একটা ছবির নাম উল্লেখ না করলে নয়, যে ছবিটা আমাদের বাংলাদেশের গৌরব বহন করে, ঐতিহ্য বহন করে এবং ভারত থেকেও বলেছিল যে এত সুন্দর ছবি বাংলাদেশে করতে পারে, এটা আমাদের কল্পনার বাইরে। সেটা হলো দোস্ত দুশমন। এখনও দেওয়ান নজরুলের লেখা একটি গান আমাদের বর্তমান প্রজন্ম ক্যারি করে, সেটা হলো চুমকি চলেছে একাপতি সঙ্গী হলে দুষ্কৃতে। তো ধন্যবাদ ওনাকেও, আজকে আমি এখান থেকে ওনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। শুধু না, দেওয়ান নজরুল, উনি দেওয়ান নজরুল ইসলাম না, দেওয়ান নজরুল। দেওয়ান নজরুল, হ্যাঁ, উনি দেওয়ানটা ওনার টাইটেল। হ্যাঁ। যাই হোক, দেওয়ান নজরুল শুধু কিন্তু বিখ্যাত ডিরেক্টরই না, বলতে গেলে বাংলাদেশে, আমি 1 মিনিট সরি, উনি বাংলাদেশে কিন্তু অ্যাকশন ছবির বলতে গেলে কিংও বলতে পারেন, এবং যেটা প্রমাণ করে দোষ নট অনলি দেশ। এরপরও অনেক ছবি আছে, আসিম ইয়াজির বলেন, ধর্ম আমার মা বলেন, ওস্তাদ সাগরেদ বলেন, যেটাই নাইবা বললাম, আসমান জমিন বলেন, একটা মনে করেন রাজকীয় ফোক ছবি, সেখানে মানে নতুনত্বর বিয়ার করতো। সবচেয়ে ওদের বড় গুণ ছিল উনি ভালো গান লিখতেন। অসাধারণ অসাধারণ। আলী আলী মোহাম্মদ আলী এই জওয়ানে জিন্দাবাদ। আরেকটা গানের কথা আপনাকে স্মরণ করে দিই, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা। কাব্যিক, কাল্পনিক এবং যে উপন্যাসিক যে একটা সুর, স্বর এবং লাইন, এটা একটা বিখ্যাত আমার মনে হয়। আপনি আমার ভালো ধরেন, আমি ওনাকে অনেক সম্মান করি, উনি আমাকে আদর করে, অনেক আদর করে। ভালো লাগলো ওনার কথাটার সাথে, ওনাকেও আমি এখান থেকে সালাম জানাই। আসলে অনেক গান আছে, অনেক গীতিকার হিসেবে অনেক। জনাব ফিরোজ আলম ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি। ইদানিং আপনি নিয়মিত অভিনয় করতেছেন এবং আপনার অভিনয় আমরা দেখে আমরা মুগ্ধ, এবং আপনি আলোচিত, এই মুহূর্তে আলোচিত একজন অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন এবং টেলিফিল্ম, টিভি নাটক নিয়ে আমরা খুব ব্যস্ত সময় পাস করছেন। তো এই বর্তমান সময়ের আমাদের এই মিডিয়ার সম্বন্ধে একটু যদি বলতেন। আমি হোপফুল, বর্তমান সময়ের অনেক নতুন নির্মাতাগুলো এসছে, পুরাতনগুলো আছেন। শ্রদ্ধাভাজন নির্মাতাদের আমি সালাম জানাই, আন্তরিক শুভেচ্ছা। আমি অবশ্যই চেষ্টা করি কাজের সময় যে যেখানে যে অবস্থায় আছে, সিনিয়র জুনিয়রের বিষয় না, যে ডিরেক্টর হিসেবে তাদেরকে শ্রদ্ধা জানাতে। আমার একটা স্বভাব আছে, আমি ডিরেক্টরের আন্ডারে যখন কাজ করি তাকে স্যার সম্বোধন করি, যেটা আপনার বেলাও ছিল, আপনি নিশ্চয়ই বলবেন। ডিরেক্টর অলওয়েজ স্যার, শ্রদ্ধাভাজন, এইটা। তো এখন খুবই সম্ভাবনাময়, ইউটিউব কন্টেন্টগুলো বেশ আগের চেয়ে অনেক ইমপ্রুভ হচ্ছে, অনেক ভালো ভালো কন্টেন্ট, সাবজেক্টগুলো ভালো। তারপর টেলিফিল্ম, আপনার ইউটিউবে, তারপর আপনার টেলিভিশনের নাটকগুলো করছি, বেশ অনেক অনেক ভালো। রাইটারগুলো খুব ভালো লেখেন, ডিরেক্টরদের ডিরেকশন তো বলার অপেক্ষা রাখে না, অসাধারণ। পাশাপাশি মিউজিক্যালি কিন্তু অনেক বেশ পরিবর্তন আসছে। গুড। তো 2026 সালে এই সময় এসে আমাদের একটা ছবি আমার পরিচালনায়, ভালোবাসি তোমায়, যেখানে আপনি ভালো একটা ক্যারেক্টার প্লে করছেন। তো এই ভালোবাসি তোমায়টা 8 মে সমগ্র বাংলাদেশে শুভ মুক্তি। এইটা আর আপনাকে বলতে হবে না, আমরা কিছু বলতে দর্শক কি বলবো, মানে নবীন পরিচালক, নতুন পরিচালক আবুল হোসেন মজুমদার আমার সামনে বসা, আমি কৃতজ্ঞ। সালাম স্যার, আসসালামু আলাইকুম। আপনি নিজেই ভালোবাসা। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত, ওই আবুল হোসেন মজুমদার পরিচালিত, ডক্টর মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ছবি, রাইট? থ্যাংক ইউ। ওনার পরিকল্পনার প্রথম ছবি ভালোবাসি তোমায়। ভালোবাসি তোমায় আগামী, ভালোবাসি তোমার ছবিটা, ওটা বেশ গল্পটা অসাধারণ, আমার ভালো লেগেছে। মানে এর মধ্যে বিনোদনের সমস্ত কিছুই আছে। আর সবচেয়ে বড় জিনিস কি, আপনি আপনার এই যে চিন্তাটা, একটা বাণিজ্যিক ছবির মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো থাকে বিভিন্ন সেক্টরে, একটা জায়গায় সীমাবদ্ধ নয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ওই একই প্যান্ট প্যান্টে আপনার ছবিটি কিন্তু আমি পাইনি। গল্পটা পড়ে বাস, তারপর আমি ডাবিং করতে এসেও দেখেছি, তারপর তো ভুল ব্যাপারটা দেখলাম। মানে বিভিন্ন সেক্টরে প্রতিটা দৃশ্যই একটা করে কেমন যেন আপনি শিক্ষা দিয়েছেন।
এগুলো আপনার কেমন দেখতে সাপ না না ধন্যবাদ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দোয়া করবেন এবং আসবেন সবাই গানগুলো আপনার ছবি কিন্তু খুব সুন্দর। জি 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 ধন্যবাদ তো আমার মনে হয় এই বর্তমান একটু চলচ্চিত্রের একটু মন্দা ভাব হলেও, তো আমার মনে হয় আগামী 8ই মে 8ই মে 2026 আপনার ছবিটা রিলিজ, খুব সুন্দর একটা সময়। তো এই বিনোদনের মাধ্যমে শিক্ষা এবং বিনোদন, হাসি, প্রেম, ভালোবাসা, তামাশা, কান্না, পারিবারিক সেন্টিমেন্ট, মাতৃত্ব, পিতৃত্বের আবির্ভাব, সব কিছু মিলে সুন্দর একটা ছবি, ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর একটা ছবি। আর আপনার আমি আপনার সাথে কাজ করতে খুব মজাই করেছি। আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা আপনার দোয়া এবং ভালোবাসা চাই। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে একটাই কথা বলতে যাচ্ছি, বিনোদন সবার জন্য, বিশেষ করে যারা দর্শক শ্রদ্ধাভাজন, আপনাদের জন্য বিনোদন। আপনারা সিনেমা হলে আসবেন, আপনি একা আসুন, আপনার পরিবার নিয়ে আসুন, সব পরিবারে উপভোগ করার মতো সুন্দর একটা পরিচ্ছন্ন ছবি। আবুল হোসেন মজুমদার প্রথম ছবি আমার সামনে বসা, স্যারের ছবি নির্মাণ করেছেন, অসাধারণ একটা ছবি। ভালো লাগবে, ভালো লাগলে একজনকে বলবেন ভালো লেগেছে ছবিটা। আর যদি ছবিটা ভালো না লাগে, আপনি 1000 লোককে টাকা খরচ করে জানিয়ে দিবেন এই আবুল হোসেন মজুমদারের ছবিটা ভালো লাগে। দ্যাটস ইট, ধন্যবাদ। এটাই, আর কিছু বলার নেই। পরিচ্ছন্ন একটা ছবি, আমন্ত্রণ রইল। তো আর একটা ঝাক্কাস প্রোগ্রাম উনি করেছেন, যে আমাদের এখানে ওনার এই ভালোবাসি তোমায় ছবিতে যেসব শিল্পীরা আছে, নামি দামি প্রভাবশালী, এই শিল্পীগুলো ওই 8ই মে থেকে শুরু করে পরবর্তী ঢাকায় যে কয়েকদিন ছবিটা চলবে, এবং ঢাকার বাইরেও হতে পারে। ওনারা যে কোনো দিন আমরা যে কোনো সবাই সিনেমা হলে, একসাথে। যে কোনো দিন যে কোনো সিনেমা হলে যে কোনো শিল্পী থাকতে পারে। নাদের খান সাহেব, সেলিম সাহেব, বিশেষ করে উস্তাদ ডেনিস ইরাক, কাজী হায়াত, কাজী হায়াত, তারপরে রেবেকা। মার্শাল আর্ট এক্সপার্ট, অ্যান্ড ওই তদানীন্তন সময়কার লড়াকু ভিলেন ড্যানিস সিডার, রেবেকা, বিখ্যাত সব। এরা যে কোনো সময় হঠাৎ করে ওই আপনার টিফিনের সময় বা বিরতির সময় আপনার সুইচ অন করে পাশে দেখবেন রেবেকা বসে আছে, কিংবা কেউ দেখবেন ড্যানিস সিডাক আপনি বসেন। এরকম একটা হবে। চমকটা উনি খুব ভালো দেখিয়েছে, এবং একটা বেশ ভালো চমক আর একটাও থাকতে পারে আমি জানি, এখনই বলবো না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আসবেন। ধন্যবাদ স্যার, আপনার সাথে সুন্দর করে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই আপনাদের